বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজও এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি বাংলার সংস্কৃতি, শিল্প আর অনুভূতির মিলন মেলা। কিন্তু জানেন কি, একসময় এই পূজা ছিল শুধুই রাজবাড়ি আর জমিদারদের ঘোড়াটোপে বন্দি। তাহলে কিভাবে দুর্গাপূজা হয়ে উঠল বাংলার সবার উৎসব? দুর্গাপূজার শিকড় পাওয়া যায় প্রাচীন ভারতের দেবী মাহাত্ম্য গ্রন্থে, যেখানে দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনী বর্ণিত। তবে বাংলায় দুর্গাপূজার প্রাতিষ্ঠানিক সূচনা হয় ১৬শ শতাব্দীর শেষ দিকে, যখন রাজা কংস নারায়ণ প্রথমবার রাজবাড়িতে দেবী দুর্গার পূজা আয়োজন করেন। সেই সময় পূজা ছিল রাজকীয় আয়োজন, মৃত প্রতিমা তৈরি, ব্রাহ্মণদের দ্বারা বেদপাঠ আর সমাজের উচ্চবর্গের জমকালো অংশগ্রহণ। কিন্তু সাধারণ মানুষ তখনও দূর থেকে এই মহোৎসব দেখত, অংশ নিতে পারত না। ১৮ শতকে এই চিত্র বদলাতে শুরু করে। ব্রিটিশ শাসনামলে কলকাতার নবাবীপ্রিয় ধনীরা দুর্গাপূজাকে সমাজে নিজেদের মর্যাদা দেখানোর এক মাধ্যম বানান। বারোয়ারি পূজা কিংবা সর্বজনীন দুর্গাপূজার সূচনা হয় ১৭৯০ সালের দিকে, যখন কয়েকজন বন্ধু একত্র হয়ে সামষ্টিকভাবে পূজা আয়োজন করেন। এখান থেকে শুরু হয় জনমানুষের পূজা, সবাই মিলে দেবীকে আহ্বান করা, আনন্দ ভাগ করে নেওয়া ইত্যাদি। ১৯ এবং ২০ শতকে দুর্গাপূজা হয়ে ওঠে বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। এই সময় কবি, শিল্পী, সঙ্গীতজ্ঞরা পূজাকে কেন্দ্র করে সৃষ্টি করতে থাকেন গান, নাটক আর কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম সবাই তাদের দৃষ্টিতে দুর্গার শক্তি আর মাতৃত্বের মহিমা তুলে ধরেছেন। স্বাধীনতার পর দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বাংলা ভাষাভাষী মানুষের মিলনের বন্ধন হয়ে ওঠে। বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে ধর্মের গণ্ডি ছাড়িয়ে এই উৎসব ছুঁয়ে যায় সব মানুষকে। এখন দুর্গাপূজা মানে সাজসজ্জা, প্যান্ডেল আর প্রতিমা নয়, এটি একসাথে বাঁচার আনন্দ, সংস্কৃতির ঐক্যের প্রতীক। দেবী দুর্গা যেন শুধু অসুরবধের প্রতীক নন, তিনি শক্তি, মাতৃত্ব, ঐক্য আর আশারও প্রতীক। তাই তো দুর্গাপূজা আজ বাংলার হৃদয়ে, ধর্মের সীমা ছাড়িয়ে হয়ে উঠেছে আত্মার উৎসব।